আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শুনে নেওয়া যাক আজকে হাদিস। হাদিসটি হলো আমার ইবনে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছেন, কোনো বিচারক ইজতিহাদে সঠিক সিদ্ধান্ত নিলে তার জন্য রয়েছে দুটি পুরস্কার, আর যদি বিচারক ইজতিহাদে ভুল করেন তবে তার জন্য রয়েছে একটি পুরস্কার। আর আসলে ইজতিহাদটাকে একটু বুঝতে হবে। ইজতিহাদটা হলো যে আমাদের আইনে আসলে মুসলিম শরিয়ার মধ্যে যেগুলো বিধিনিষেধ আছে, ওই বিধিনিষেধগুলো মেনে শুনে তারপরে বিচার করা। আর যারা ইজতিহাদে বিচার করে তাদের মনে হয় মুস্তাহিদ না মুস্তাজিদ এই টাইপের তাদেরকে আখ্যায়িত করা হয়, মুস্তাজিদ এরকম কিছু একটা। তার অবশ্যই এরকম যোগ্য হতে হবে, অন্যথায় তার দ্বারা বিচার করা সম্ভব নয়, আর তার বিচারের রায়ও নেওয়া সম্ভব নয়। ইসলামিক আইন অনুযায়ী আবার শরিয়া অনুযায়ী যে বিচারটা, সেটা আসলেই হয় না, কিছুতে হয়। আর যেখানে আমাদের সুবিধা আর কি, আমরা সুবিধা ভোগ করতে পারবো ওই জিনিসগুলো নিব, আর যেখানে অসুবিধা বেশি এই জিনিসগুলো বর্জন করব, এটাই করি আমরা বেশি। তাও আল্লাহর কাছে কামনা যে পরিপূর্ণ শরিয়া ভিত্তিক বিচার ব্যবস্থা জানি আমাদের হয়। তো আল্লাহ হাফেজ সবাইকে। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি ড্রাইভ করবেন।